আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে দাঁড়াতে আমরা ভয় পাই নাই। অতএব কারো ভাঙ্গা ডিমে আমাদের কিছু যায় আসে না। বরং এই ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। আওয়ামী লীগ যে জন্মগতভাবে এবং প্রকৃতিগতভাবে সন্ত্রাসী সংগঠন, তারা সন্ত্রাস করবে। তারা বাংলাদেশের মানুষ যারা স্বাধীনতাকামী আছে, বাংলাদেশপন্থী মানুষেরা আছেন, যারা জুলাই অভ্যুত্থানের পক্ষে শক্তি আছেন, তাদের উপরে তারা হামলে করবে। এটাতে আমরা আর অবাক হই না। বরং আমরা মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার এই দীর্ঘ সময়ে 1 বছর জুড়ে আওয়ামী লীগকে বিচারের আওতায় নিয়ে আসার যে প্রক্রিয়া সরকারের শুরু করার কথা ছিল, সেটা খুব সামান্য অগ্রসর হয়েছে। আওয়ামী লীগের যেসব সন্ত্রাসীরা বাংলাদেশ থেকে পালিয়ে এসেছে, তারা বিদেশের বিভিন্ন জায়গায় তারা এখনো সন্ত্রাসের শখ করছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান রাখবো, যারা দেশে এবং দেশের বাইরে আওয়ামী লীগ এবং তাদের দোসররা সন্ত্রাসের শখ করছে, তাদেরকে অতি দ্রুত বাংলাদেশে ফিরিয়ে নিয়ে গিয়ে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হবে। এবং আমরা একটা কথা বারবার স্পষ্ট করে বলি, আজকে আমরা যখন নিউ ইয়র্কে এয়ারপোর্টে আমরা নেমেছি, আমরা দেখেছি আওয়ামী লীগের সন্ত্রাসীরা তারা যখন হুঙ্কার দিয়ে আসছিল, তারা যখন নানা অশ্রাব্য গালিগালাজ করছিল। আপনারা জানেন যে আমাদের যুগ্ম সদস্য সচিব তাসলিম জারা আপু, তিনি আমাদের সঙ্গে এসেছেন। তাকে উদ্দেশ্য করে নানা ধরনের অশ্রাব্য গালিগালাজ করা হয়েছে, আমাদের উদ্দেশ্য করে অশ্রাব্য গালিগালাজ করা হয়েছে। আমরা মনে করি এটাই আওয়ামী লীগের চরিত্র। আওয়ামী লীগ আজকের এই ঘটনার মধ্য দিয়ে আবারও তাদের যে সন্ত্রাসের এবং তাদের যে ঘৃণ্য চরিত্র, সেটার আবারও বহিঃপ্রকাশ তারা ঘটিয়েছে। বাংলাদেশের মানুষেরা আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। আওয়ামী লীগ বাংলাদেশে 15টা বছর ধরে যে গুম খুন হত্যাযজ্ঞ তারা করেছে, যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করেছে, তার বিরুদ্ধে বাংলাদেশের মানুষেরা 24-এর অভ্যুত্থানে তারা জীবন দিতে কুণ্ঠাবোধ করে নাই। বাংলাদেশের মানুষেরা জীবন দিয়েছেন, তারা শহীদ হয়েছেন এবং 5 আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এটাই বাংলাদেশে আওয়ামী লীগের পরিণতি। আওয়ামী লীগ বাংলাদেশের মানুষকে কখনো ধারণ করতে পারে নাই। আওয়ামী লীগ একটা পাপেট সংগঠন। এই আওয়ামী লীগ বিদেশি শক্তি, ভারতীয় শক্তি, দিল্লির শক্তির সাথে আতাত করে তারা বাংলাদেশের মানুষকে শোষণ, নিপীড়ন, নির্যাতন করে গিয়েছে। সেই আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোভাবেই ফিরতে পারবে না। এবং বাংলাদেশে আওয়ামী লীগের যারা বিভিন্ন সময় আমরা দেখছি বাংলাদেশেও তারা সন্ত্রাসী হামলার তারা শখ করছে, তাদেরকে যেন সরকার আইনের আওতায় নিয়ে আসে, সে আহ্বানটাই আমরা সরকারের কাছে পুনর্ব্যক্ত করতে চাই। হনন করার চেষ্টা, অপচেষ্টা আওয়ামী লীগ থেকে ছিল, সেটারই আজকে আরেকটা বহিঃপ্রকাশ হলো। কিন্তু আসলে এটা আমাদের সদস্য সচিব যেরকম বললো, এটা নারীদেরকে দমাবে না। আমরা আছি এবং আমাদের সাথে আরো অনেকে যুক্ত হচ্ছেন, আরো অনেকে যুক্ত হবেন। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে এবং আওয়ামী লীগের এই যে চরিত্র, যেখানে তারা তাদের নিজের চেহারা আরো স্পষ্ট করছেন দেশে এবং বিদেশের মাটিতে, এটা থেকে কোনো সাপোর্টের চেয়ে বরঞ্চ তাদের নিজেদের প্রতি ক্রিটিসিজমটাই বেশি আসে। ওভারঅল পুরো ম্যানেজমেন্ট যেটা আমি দেখলাম, যে আজকে আমাদেরকে এক জায়গায় দিয়ে গাড়িতে উঠেছে আনার জন্য, আবার গাড়ি থেকে নামাইয়া নর্মাল প্রসেসে আসছে, এগুলো খুব বেশি কমিউনিকেশন গ্যাপ আছে বলে এটা আমার কাছে মনে হয়েছে। হাই কমিশনের ম্যানেজমেন্ট ব্যর্থতা, এটা তো কোনো সন্দেহ নেই। তাদের উচিত ছিল এর আগে আরো অনেক প্রিকশন নেওয়া। এবং এখানে আমরা 2টা বড় দলের প্রতিনিধি আসছি, এনসিপি সহ। কোঅর্ডিনেশন থাকলে আমরা সব একসাথে আসলে আওয়ামী লীগের এখানে কারো সাধ্য ছিল না এটার ধারে কাছে আসার জন্য। আমি একটু আগে এই বিষয়ে আমাদের অবস্থা বললাম যে এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, এবং সেটা নিয়ে আমাদের ফরেন মিনিস্ট্রি, আমাদের এখানে নিউ ইয়র্কের আমাদের যে কনসুলেট অফিস এবং আমাদের পার্মানেন্ট মিশন, এরা এটা দেখছেন।